হ্যালো ভিউয়ার্স, আমি শাওন। আবারও চলে এলাম আজকে নতুন একটি গাড়ি রিভিউ নিয়ে। আজকে আমরা এসেছি খুবই স্পেশাল একটি গাড়ি নিয়ে। এটি হলো পুজো 508 এবং পুজো হলো ফ্রান্সের খুবই রেনাউড একটি ব্র্যান্ড। পুজো এই বছর তার বিশ্বব্যাপী তাদের 210 বছর পূরণ করে এবং আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এটির একমাত্র সিডান মডেল এবং এটি হলো 508 এবং এটিতে আপনি দেখছেন যে এটির এলইডি হেডল্যাম্প, তাছাড়া এটিতে পার্কিং সেন্সর আছে এবং ডিস্ক ব্রেক, এছাড়া আছে অ্যান্টি স্লিপ গাড়িটাতে। অ্যান্ড যদি বলি এটির ডিজাইনের কথা, তো এখান থেকে একটি ক্রোম লাইন শুরু হয়ে দুটো উপর থেকে এবং নিচ থেকে শেষ পর্যন্ত এসে গেছে। আর এর ডোর হ্যান্ডেলও ক্রোম ফিনিশ এবং এটি আরেকটা স্পেশাল ফিচার হলো আপনি যদি এখানে টাচ করেন, যেমন আমি এখানে টাচ করলে আমার ডোর দরজাটি লক হয়ে যাচ্ছে, পাশাপাশি আমার মিররটিও ভাঁজ হয়ে যায়। অ্যান্ড আমি যদি আবার এখানে প্রেস করি, লাইক দরজাটি আনলক হয়ে গেল এবং পাশাপাশি আমার এই মিররটিও ওপেন হয়ে যায়। অ্যান্ড দেন আছে এটার এটি পেছনেও ডিস্ক ব্রেক এবং পুরোটাতেই অ্যান্টি স্লিপার ব্যবহার করেছে। অ্যান্ড আমি যদি পেছনে আসি, এখানে তারা স্পোর্টস ব্যাগের মতো একটু ডিজাইন করেছে। অ্যান্ড এরপর আসে এটার লাইটটি, অ্যান্ড স্পোর্টি লাইটটির সাথে এখানে এটির ব্যাগ পর্যন্ত এসেছে। অ্যান্ড এখানে পুজো ব্র্যান্ডিং এবং 508 ব্যাচ। অ্যান্ড এটি একটি ইন্টারেস্টিং ফিচার ছিল এটির ওপেন করা বাটনটি। আপনারা যদি খেয়াল করেন তো এখানে কোনো বাটন নেই এটা ওপেন করার। তো এটা কীভাবে ওপেন করবেন? পুজো 508 যে ব্যাচটি আছে এটার ঠিক মাঝখানে এই যে জিরোর এখানে একটি বাটন আছে কিন্তু হিডেন অবস্থায়। অ্যান্ড এটা প্রেস করলে আপনার বুট স্পেসটি খুলে যাবে। অ্যান্ড দেন আসি এটার ট্রাঙ্ক স্পেসে, এখানে অনেক বড় ট্রাঙ্ক স্পেস আছে, বুট স্পেস। সো আপনি চাইলেই অনেক কিছুই নিতে পারবেন। এবং এটার নিচে আছে এটি স্পেয়ার টায়ার। আর এটি কিন্তু নর্মাল স্পেয়ার টায়ার না, এটির অ্যালয় হুইল, অর্থাৎ আপনার গাড়ির সাথে যে 4টি অ্যালয় হুইল আসছে ঠিক সেরকমই এটিও অ্যালয় হুইল। তো এটি অনেক গাড়িতে থাকে, হাফ থাকে বা অনেকটাতে নর্মাল স্পেয়ার টায়ার ব্যবহার করে, বাট এটাতে কোনো নর্মাল স্পেয়ার টায়ার না, এটা ফুল সাইজ হুইল ব্যবহার করছে তারা। অ্যান্ড আপনার যদি এখানে প্রচুর জায়গা থাকার পরেও যদি আপনার বড় কিছু নিতে হয়, সেক্ষেত্রে আপনি দরজাগুলো এটার যে রেয়ার সিট আছে সেটা আপনি ফোল্ড করতে পারবেন। আই এম শোয়িং ইউ, জাস্ট 1 মিনিট। সো এখানে আরও অনেকটা স্পেস আছে, আপনি চাইলে এখানে আপনার যদি বড় কিছু থাকে, ইভেন আপনার যদি বড় কিছু নিতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে আরও অনেকটা জায়গা আছে, একদম ফ্রন্ট প্যাসেঞ্জার সিট পর্যন্ত আপনি এটাকে ব্যবহার করতে পারেন। যদি কোনো লম্বা কিছু, যেমন ঘরে অনেক সময় অনেকে বড় টিভি কিনে, বড় সাইজের টিভি 15 ইঞ্চ বা 55 ইঞ্চির, তো সেগুলো আপনি এখানে রাখতে পারবেন আরামসে। সেগুলো নেওয়ার জন্য আলাদা করে আপনার ভ্যান ভাড়া বা অন্য কিছু দরকার পড়বে না, সেগুলো খুব ইজিলি ফিট হয়ে যাবে। অ্যান্ড এখানে আছে এটির অরিজিনাল ফ্লোর ম্যাট, এগুলো প্যাক করা, কেনার সময় এগুলো দিয়ে দিবে। অ্যান্ড এবার আসি এটার ফ্রন্ট ড্রাইভার সিটে। সো ইউ ক্যান সি এখানে একটা হ্যান্ডেল আছে, এটা দিয়ে আপনি এটি বন্ধ করে দিতে পারেন। অ্যান্ড দেন এটার স্টিয়ারিংয়ে আপনি ফার্স্ট পাচ্ছেন এটার ব্র্যান্ডিং, পুজো ব্র্যান্ডিং। অ্যান্ড আমি এটা ইঞ্জিন স্টার্ট দিলে সো এখানে আপনি পাচ্ছেন প্যাডেল শিফটার, এটা দিয়ে আপনি প্যাডেল শিফট করতে পারবেন। অ্যান্ড আদার যেগুলো থাকে, যেমন এই যে ইন্ডিকেটর অ্যান্ড ওয়াইপার লাইট। অ্যান্ড এটাতে আরেকটা স্পেশাল ফিচার হলো এটার হেড আপ ডিসপ্লে। যেমন আপনি দেখছেন সামনে হেড আপ ডিসপ্লেটাতে আপনি এখানে চাইলে আপনার যখন গাড়ি মুভ করবে তো গাড়ির কত স্পিডে রান করছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন অফ আছে দেখে দেখাচ্ছে যে এটা 0 কিলোমিটার। এখানে আছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, বেশ সুন্দর ডিজাইন, স্পোর্টি একটা ডিজাইন, স্পোর্টস কারের মতো একটা ফিল দেওয়ার চেষ্টা করছে তারা। অ্যান্ড এখানে আপনি আরপিএম দেখতে পাচ্ছেন, ফুয়েল লেভেল, ইঞ্জিন টেম্পারেচার অ্যান্ড আদার যে সমস্ত ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন হয় ড্রাইভিংয়ের সময় সেগুলো দেখতে পারবেন। অ্যান্ড এরপর সেটার স্টিয়ারিং হুইলে এখান থেকে আপনি ভলিউম
বাড়াতে কমাতে পারবেন। তাছাড়া আপনার যদি হঠাৎ করে এমার্জেন্সিতে কোনো প্রয়োজন হয় পুরোপুরি মুড করা, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে টোটালি মুড, এবং এখান থেকে আপনি ফোন রিসিভ করতে পারবেন এবং আপনার অন্যান্য যে সমস্ত মাল্টিমিডিয়া ফাংশনগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটাতে আছে ক্রুজ কন্ট্রোল, অর্থাৎ আপনি যখন গাড়িটা যখন লং ড্রাইভে যাবেন সেক্ষেত্রে আপনি একটা কন্টিনিউয়াস স্পিডে গাড়িটা রান করতে পারবেন। ক্রুজ কন্ট্রোলের এটাই ফিচার্স। অ্যান্ড এছাড়া এরপর আছে এখানে একটা বেশ সুন্দর একটা প্যানেল আছে যেখান থেকে আপনি সিট বেল্টের ওয়ার্নিংগুলো পাবেন, যেমন এই যে প্যাসেঞ্জার সিটের সিট বেল্ট, ওই সিট বেল্টগুলো যে অন আছে কিনা সেগুলো আপনাকে ওয়ার্নিং দিবে। এছাড়াও আরও বেশ কিছু ওয়ার্নিং আছে এখানে, ফ্রন্ট প্যাসেঞ্জার এয়ারব্যাগ অন আছে কিনা, অর্থাৎ আপনার যদি কখনো এমন হয় যে এয়ারব্যাগটা কখনো কোনো ধরনের সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনার যদি এয়ারব্যাগের কোনো প্রবলেম হয়, আপনি যখন এখানে আসবেন আপনার সামনে এটি দেখা যাবে। তো এটা খুব ভালো একটা অ্যাডিশনাল সেফটি, যে হঠাৎ করে এয়ারব্যাগ নষ্ট হয়ে গেল বাট অ্যাক্সিডেন্ট হলে আপনার তখন ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। তাছাড়া একটা সানরুফ আছে, আপনি এটা অন করলে, কারণ আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এটার অন অফ করতে পারবেন, অর্থাৎ যেমন অর্ধেক অল্প একটু অন রাখতে পারবেন, আবার অল্প একটু, হ্যাঁ, এটা জাস্ট যতখানি ঘোরাবেন ততখানি অফ হতে থাকবে। এটা আপনাকে হাতেই বন্ধ করতে হবে, এটা অটোমেটিক বন্ধ হয় না, বাট খোলার সময় অটোমেটিক খুলে একসাথে, এই যে। সো বন্ধ আপনাকে এটা এভাবে করতে হবে। অ্যান্ড দেন এখানে আছে লাইটের বাটন, এবং এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন কীভাবে আপনার লাইটে জ্বলবে, অলওয়েজ কিংবা আপনার যে কোনো একটা আপনি দরজা খোলার সাথে বা কীভাবে খুলবে। অ্যান্ড এরপর এখানে আরেকটা ছোটো একটা স্টোরেজ স্পেস আছে, এখানে আপনি আপনার চাইলে ছোটোখাটো জিনিসগুলো যেমন চাবি বা আপনার গাড়ির চাবিটিও এখানে রাখতে পারবেন। অ্যান্ড এটার পাশে এখানে ড্রাইভিং মোডগুলো আছে, অ্যান্ড এটা ট্রান্সমিশন, যেমন এখন পার্কিংয়ে দেওয়া আছে, এবং এটা আপনি অটোমেটিক এবং ম্যানুয়াল দুভাবেই চালাতে পারবেন। আপনি চাইলে আপনার যখন এক্সট্রা পাওয়ার প্রয়োজন হবে তখন আপনি চাইলে এটাকে ম্যানুয়াল মোডেও চালাতে পারবেন। অ্যান্ড এরপর আসে এটার ইনস্ট্রুমেন্ট প্যানেলে, তো এখান থেকে আপনার ফার্স্টে এসি টেম্পারেচারের জায়গা। সো এখানে আপনি আপনার ড্রাইভার সাইড এবং প্যাসেঞ্জার সাইড দুই সাইড থেকে আলাদাভাবে আপনি আপনার ক্লাইমেটগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনি আপনার ড্রাইভার সাইডে যে থাকবে তার যদি একটু বেশি টেম্পারেচার কমানোর প্রয়োজন হয় বা তারা সেটা করতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি, তো সেক্ষেত্রে কারো কমফোর্টে কোনো প্রবলেম হবে না, সকলেই কমফোর্টেবল থাকবে। অ্যান্ড এরপর এখান থেকে মাল্টিমিডিয়ার কন্ট্রোল বাটনগুলো, অ্যান্ড এখানে ড্রাইভ মোডের বাটনগুলো। আর এখানে যদি আসি ডোর প্যানেলে, আপনার এখানে মিরর অন অফ করার বাটন হবে যেগুলো নর্মালি থাকে। আর এছাড়া এক্সট্রা হিসেবে চাইল্ড লক বাটন আছে, অর্থাৎ আপনার পেছনে যদি কোনো বাচ্চা থাকে তো সেক্ষেত্রে আপনি এটা প্রেস করলে পেছনের দরজা আর ভেতর থেকে খুলতে পারবেন না, তখন বাইরে থেকে। নর্মালি অনেক গাড়িতে এগুলো আছে, বাট ওগুলো চাইলে কন্ট্রোল করা যায় না, পেছনে গিয়ে দরজার আলাদা একটা বাটন থাকে, ওইটা প্রেস করে এটা করতে হয়, অন করতে হয়। বাট এখানে সেই প্রবলেমটা নেই, এখানে আপনি একটা বাটন দিয়ে এটা কাজ করতে পারেন। অ্যান্ড আর যদি বলি ফ্রন্ট সিটের কথা, আরেকটা খুবই ভালো একটা ফিচার্স মিস করেছি, সেটা হলো এটার যে ফ্রন্ট ড্রাইভার সিট এবং প্যাসেঞ্জার সিট দুটো, যেটা এই দুটো কিন্তু হিটেড সিট, অর্থাৎ আপনি যখন ড্রাইভ করবেন চাইলে আপনার যখন ধরেন আপনি এভাবে পেছনে হেলান দিয়ে আপনি যখন গাড়িটা ড্রাইভ করবেন তো দেখা যায় অনেকের ঘামায় যায়, যেমন আমারও পিছনে ঘামায়, তো তাদের জন্য এটা খুবই আরামদায়ক। তো এটা যদি কুল হয় তো সেক্ষেত্রে আপনি পেছনটা ঘামাবে না, তো আপনি আরও কমফোর্টেবলি ড্রাইভ করতে পারবেন। এবং সেম ফিচার্সটা আপনার ফ্রন্ট প্যাসেঞ্জার সিটও আছে, তবে ব্যাক সিটে আবার এটা নেই, এটা একটু। আর এটা এখানে আরেকটা স্টোরেজ স্পেস আছে, ছোট একটি স্টোরেজ স্পেস, অ্যান্ড এটার সাথে আপনার 12 ভোল্ট পাওয়ার সকেট আছে, এখান থেকে চাইলে আপনার চার্জার লাগে আপনার ফোন এখানে রাখতে পারবেন চার্জার দিয়ে, এটা করা যাবে ইজিলি। অ্যান্ড গিয়ার শিফটে এখানে ছোট্ট একটা জায়গা আছে, এখানে আপনার সিগারেট লাইটার, অ্যান্ড এখানে আছে এক্সট্রে, যদিও এটা খুব একটা দরকার পড়ে না। মাঝখানের এই বাটনটির এখানে আছে অটো বিম অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ
আপনার সামনে যখন কোনো গাড়ি এসে যাবে তো এটার এটার বিমগুলো অটোমেটিক্যালি এটি অ্যাডজাস্ট করে নেবে। তো সেটা আপনার সামনের ড্রাইভারকে বেশ কমফোর্টেবল, এবং দেখা যায় অনেক সময় সামনে থেকে যখন কোনো ড্রাইভার আসে বিম থাকলে তো সে দিক পাবে না যে কোন দিকে যেতে হবে বা কীভাবে কার গাড়ি কোন দিকে আছে সেটা সে বুঝতে পারবে না। আর যদি অটো বিমগুলো অ্যাডজাস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে তাদের এটা সুবিধা হবে অনেকটা। অ্যান্ড এরপরে যদি আসি এখানে, এটার যে রিয়ার ভিউ মিররটি আছে, এটা রিয়ার ভিউ মিররটি খুবই স্পেশাল একটি মিরর। এটি নর্মাল কোনো রিয়ার ভিউ মিরর না, এটি হলো ইলেকট্রোক্রমিক বিম অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ আপনার পেছন থেকে যদি কোনো গাড়ি হাই বিম দেয় তো তখন এটা খুবই অ্যানোয়িং, যখন আপনার পেছন থেকে কেউ হাই বিম দেয় বারবার, বিশেষ করে বড় বাসগুলো, ইন্টারসিটি বাসগুলো যখন হাই বিম ব্যবহার করে খুবই অ্যানোয়িং। ইভেন রাতে ড্রাইভ করার সময় অলমোস্ট ব্লাইন্ড হয়ে যেতে হয়। বাট এটাতে ফিচার্স হলো আপনার যখন কেউ হাই বিম দিবে আপনার এটি অটোমেটিক্যালি এটির যে রিফ্লেকশনটিকে কমিয়ে দিবে, যার ফলে কোনো রিফ্লেকশন হবে না। অর্থাৎ কেউ যদি বিম দেয় আপনার চোখে এটা লাগবে না, এটি রিফ্লেকশন কমিয়ে দিবে অ্যান্ড হাই বিমে আপনার কোনো সমস্যা হবে না। তো এটা আপনাকে খুবই কমফোর্টেবল একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স দিবে, অ্যান্ড এটা সেফটির জন্য খুবই ভালো একটা ব্যাপার। অ্যান্ড এটির একটা মজার জিনিস দেখায়, এটির এসিটি এত পাওয়ারফুল যে ইউ ক্যান সি এখানে সাদা কুয়াশার মতো জমে গেছে, এতটাই পাওয়ারফুল। সো এটির কমফোর্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। ইন দিস প্রাইস পয়েন্ট আমার মতে খুবই ভালো একটা গাড়ি। তো আপনি যদি একটু ডিফারেন্ট কিছু এক্সপিরিয়েন্স করতে চান তো সেক্ষেত্রে খুবই ভালো একটা গাড়ি এটা। ইউ ক্যান সি অনেক ফিচার্স আছে এবং আরও বেশ কিছু ফিচার্স আছে, আই এম এক্সপ্লেইন। যেমন এটার পার্কিং অ্যাসিস্ট আছে, তো আপনি যখন সামনে পেছনে অনেক সেন্সর আছে, তো আপনি পার্কিং করার সময় অনেক হেল্প পাবেন এটা থেকে। অ্যান্ড আপনি যখন হঠাৎ কোনো গাড়ি খুব ক্লোজ হয়ে যাবেন এটা আপনাকে কলিশন ওয়ার্নিং দেবে, যার ফলে আপনি আগে থেকেই সতর্ক হয়ে যাবেন যে আপনার কোনো অ্যাক্সিডেন্ট যাতে না হয়। আর এটার সাথে এখানে আছে এটির বুট স্পেস, এখানে চাইলে আপনার গাড়ির ডকুমেন্টস অ্যান্ড অন্যান্য জিনিসগুলো রাখতে পারবেন। অ্যান্ড ইউ ক্যান সি এটার জিনিসগুলো বেশ ভালোই, সুন্দর একটা ডিজাইন দিয়েছে। ওটার এসি প্যানেলের সাথে একদম পুরো ফ্রন্ট মাল্টিমিডিয়া কন্ট্রোল প্যানেল অ্যান্ড দেন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের সাথে একদম এখানে এই পাশে এসি ভেন্টের সাথে মিলে দিয়েছে। অ্যান্ড আরেকটা জিনিস দেখাই, এটা ওয়াইপারগুলো কিন্তু একটু অন্যভাবে খুলে, যেমন এই যে দুপাশে খুলে ওয়াইপারগুলো। ফার্স্ট অফ অল এখানে আছে রেয়ার বুট স্পেসকে ওপেন করা বাটন। এখান থেকে আপনার পেছনে যে বুট স্পেসটি আছে সেটা প্রেস করলে বুট স্পেসটি খুলে যাবে। এবং এরপর আছে ফুয়েল নেওয়ার কভারটির বাটন, এটি প্রেস করলে আপনি ফুয়েল কভারটি খুলতে পারবেন। অ্যান্ড এরপর আছে পার্কিং ব্রেক, এটা যদি আপনি প্রেস করেন তো এটা ডিসএঙ্গেজ হয়ে যাবে। অ্যান্ড আপনি যদি এটা পুল করেন তখন এটা এঙ্গেজ হয়ে যাবে, জাস্ট 1 সেকেন্ড টাইম নেয় এটা এঙ্গেজ হওয়ার জন্য। এবং এখানে হলো পুশ স্টার্ট বাটন। অ্যান্ড এখানে খোলার পর আপনি আরেকটু এক্সট্রা স্পেস পাচ্ছেন, এখানে চাইলে আপনার চাবিটি রাখতে পারবেন, যেটি ড্রাইভার অ্যাসিস্টের সময় খুবই কার্যকর। অ্যান্ড এরপর আছে SRS অন অফ করার বাটন, এখান থেকে আপনার যে অ্যান্টি স্লিপার যে ফাংশনটি আছে সেটা আপনি এখান থেকে অন বা অফ করতে পারবেন। অ্যান্ড এরপর আসছে এটির হেডলাইটটি কন্ট্রোল করা বাটন, এখান থেকে আপনার হেডলাইটের যে অ্যাঙ্গেলটি সেটি কন্ট্রোল করতে পারবেন এবং এটি ব্রাইটনেস। অ্যান্ড এরপর আসি এটার ডোর হ্যান্ডেলে, তো এখানে নর্মালি যেগুলো থাকে আপনি মিররগুলো অন অফ করতে পারবেন। তবে এখানে এক্সট্রা হিসেবে আছে এখানে চাইল্ড লক বাটনটি, অর্থাৎ আপনার পেছনে যদি ছোট বাচ্চারা থাকে তো সেক্ষেত্রে আপনি চাইলে তাদের জন্য এটি অফ করে দিতে পারবেন। তারা চাইলে যদি এটা দরজাটি পুল করে সেক্ষেত্রে এটি তারা লকটা খুলতে পারবে না, তো এটা আপনাকে এক্সট্রা একটি ফিচার সেফটি দিবে। তো ছোট বাচ্চারা থাকলে তাদের পড়ে যাওয়ার তেমন ভয় থাকে না। অ্যান্ড আমি যদি আসি এটার ক্লিয়ারেন্সে, তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন সামনে বেশ ভালো একটা ভিজিবিলিটি আছে। অ্যান্ড আরেকটা স্পেশাল ফিচার হলো ব্লাইন্ড স্পট মিরর, অর্থাৎ আপনার এই পাশাপাশি বরাবর যদি অন্য কোনো গাড়ি থাকে সেটা আপনার মিররে ইন্ডিকেট করবে, সেই সাথে আপনাকে একটু সিগন্যাল দিবে যে আপনার পাশে একটা গাড়ি আছে। তো এটা বেশ ভালো একটা সেফটি দেয়
হঠাৎ করে যদি আপনি টার্ন নিতে যান এবং পাশে যদি একটা গাড়ি এসে যায়, তো সেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। বাট আপনার যদি ব্লাইন্ড স্পট মিরর থাকে তো সেটা অনেকটা কমাই দিবে। অ্যান্ড দেন আসি এটার ব্যাক সিটে। সো এটার ব্যাক সিটে যদি আসি, ব্যাক সিটটা খুবই কমফোর্টেবল, লেদার সিট অ্যান্ড খুবই সফট। অ্যান্ড এরপর যদি আসি ওয়ান বাই ওয়ান, প্রথমে ডোর থেকে শুরু করি। তো এটি হলো টিন্টেড গ্লাস। যেমন আপনি দেখছেন বাইরে কিন্তু প্রচুর নয়েজ আছে। যেমন দেখাই, বাইরে এখন গাড়ি নেই, গাড়ি আসলে যেমন এই যে দেখেন গাড়িগুলো গেলে খুব নয়েজ হচ্ছে। বাট আমি যদি এটা অফ করে দিই, কোনো নয়েজ নেই। তো ভিতরে খুব একদম কমফোর্টেবল এবং কোয়াইট একটা স্পেস। অ্যান্ড এটা হলো টিন্টেড গ্লাস। যেমন আমরা সাধারণত গাড়ি কেনার পর আলাদাভাবে টিন্ট করি, বাট এটা ফ্যাক্টরি টিন্টেড, সো পুলিশের ঝামেলা নেই। অ্যান্ড এরপর আসে এখানে সানশেড কার্টন, এটা ম্যানুয়াল। তো আপনার রোদ যদি টিন্টেড থাকার পরও যদি আপনার মনে হয় যে রোদ অনেক বেশি হচ্ছে, কমফোর্টেবল ফিল করছেন না, তো সেক্ষেত্রে এটি লাগাই নিলে এখান থেকে আরেকটু কমফোর্টেবল আরেকটু বেড়ে যাবে। এবং ক্রোম ফিনিশড, অ্যান্ড এখানেও খুব গ্লোসি একটা ফিনিশ আছে এখানে। অ্যান্ড এরপর যদি আসি এটার মাঝখানে, এটি 3 জনের বসার জন্য নর্মালি সিট আছে। বাট যদি 3 জন না থাকে, 2 জন থাকে, তো সেক্ষেত্রে আপনারা খুব কমফোর্টেবলি 2 জন বসতে পারেন। এবং এখানে কাপ হোল্ডার আছে। অ্যান্ড এটার পরে আপনি চাইলে আপনার পেছনের যে বুট স্পেস আছে এখানে অ্যাক্সেস পেতে পারবেন। এটা ওপেন করলেই এখান থেকে আপনার বুট স্পেস ওপেন করতে পারবেন। এখানে চাইলে ছোটোখাটো জিনিস রাখতে পারবেন, বা যদি আপনার কোনো কিছু হঠাৎ করে রাখার প্রয়োজন হয় পিছনে, আপনি এখানে রেখে দিতে পারবেন। অ্যান্ড দেন এটা অফ করে দিলে আর পেছনে নাই। অ্যান্ড এরপর এটা রেখে দিলাম। অ্যান্ড আরেকটা জিনিস হলো, এখানে আপনার যদি পেছন থেকে রোদ আসে অনেক, তা আপনার যদি আনকমফোর্টেবল ফিল হয়, তো সেক্ষেত্রে আপনি এটা লাগাই দিতে পারবেন। পেছনেও সানশেড কার্টন আছে, রেয়ার ডোরের 2 সাইডে আছে, এবং পেছনের উইন্ডোতে এখান থেকে আপনার সানশেড কার্টন। অ্যান্ড এরপর আসি এটার এসিতে, এয়ার কন্ডিশনে। এটিকে তারা বলছে কোয়াড জোন ক্লাইমেট কন্ট্রোল। অর্থাৎ আপনি 4টা যে জোন আছে, অর্থাৎ ফ্রন্ট রাইট, ফ্রন্ট লেফট, ব্যাক রাইট এবং ব্যাক লেফট, 4টি পোর্শনকে আপনি 4টি আলাদা আলাদা টেম্পারেচারে কন্ট্রোল করতে পারবেন। যেমন আর এটার বাটনটি আপনার ফ্রন্ট থেকে অন করে নিতে হয়। যেমন ফ্রন্টে এখানে একটি বাটন আছে, এটি প্রেস করে দিলে এই যে রেয়ার অন। এখন আপনি রেয়ার এসিগুলো কন্ট্রোল করতে পারবেন। যেমন এটা আপনি 2টো ডিফারেন্ট টেম্পারেচারে 2টোকে কন্ট্রোল করতে পারবেন। এবং এদের ফ্যান স্পিডও আপনি আপনার সুবিধা মতো কন্ট্রোল করতে পারবেন। চাইলে অটো রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনার অটোমেটিক্যালি ফ্যান স্পিডটি ডিটেক্ট করবে। অ্যান্ড দেন এখানে আপনি এটির অ্যাঙ্গেলগুলো সিলেক্ট করতে পারবেন এগুলো থেকে। যেমন যে রাইট সাইডে থাকবে তার যদি একটু বেশি গরম লাগে, তো উনি চাইলে টেম্পারেচার বাড়িয়ে নিতে পারবেন। এবং যদি তার পাশের জন্য একটু শীত লাগে, সে একটু কমায় নিতে পারবেন। দুজনের জন্যই কমফোর্টেবল। বাট মাঝখানের জন্য আবার এই সুবিধাটা নেই, তাকে দুটো যেখানে একটাই ভাগ করে নিতে হবে। অ্যান্ড এরপর যদি আসি এটার আর্মরেস্টে ফ্রন্ট সিট, এবং এখানে একটা জিনিস হলো এই বাটনটি প্রেস করেই আপনি এর আর্মরেস্টটিকে উঠাতে নামাতে পারবেন, এই অ্যাডজাস্ট করা যাবে। এবং এখানে খুব সুন্দর একটা ডিজাইন দিয়েছে, এটা খুবই ইউনিক, ইউ ক্যান সি। তো এই সাইড থেকে দেখাই, যেমন এটা এখান থেকে উঠে এখানে ভাঁজ হয়ে গিয়েছে এবং এখানে একটা স্পেস আছে। তো আপনার মাথা যদি এখানে লাগে তো খুবই কমফোর্টেবলি এটা আপনাকে ফিল দেবে। এখানে এটা বাউন্স করছে হালকা পাতলা। অ্যান্ড আর যদি আপনার শোল্ডার রুমের কথা বলি, তো ইউ ক্যান সি আমার হাইট হলো 5'8", তো তারপরও আমি বসার পরও অনেকখানি জায়গা আছে। অ্যান্ড আমি যদি চেষ্টা করি এখানে উঠার, তো তারপরও একটু জায়গা আছে। তাছাড়া আরেকটা বিষয় হলো, এটা প্যানেলটা এখানে আসার পর এটা আরেকটু কার্ভ হয়ে এখান থেকে আরেকটু স্পেস বাড়ায় দিচ্ছে। তো সেক্ষেত্রে এখানে যদি কেউ বসে তো সে আরেকটু এক্সট্রা স্পেস পাবে। অ্যান্ড এখানে লাইট আছে, আপনি চাইলে লাইটগুলো অন অফ করতে পারবেন আপনার সুবিধা মতো। অ্যান্ড আরেকটা লাস্ট থিং রেয়ার সিটের, সেটা হলো এটার
লেগ স্পেস। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কমফোর্টেবলি এখানে বসতে আছি। এবং আরও একটা আছে, আপনি যদি এতেও কমফোর্টেবল ফিল না করেন সেক্ষেত্রে আপনার রেয়ার সিট অ্যাডজাস্টও করতে পারবেন। তা আপনার সুবিধা মতো রেয়ার সিটটি অ্যাডজাস্ট করে যেতে পারবেন, বাট এটা ইন্ডিপেন্ডেন্টলি অ্যাডজাস্ট করতে পারবেন না, এটা একটু অসুবিধা, অর্থাৎ একসাথে অ্যাডজাস্ট করতে হবে। অ্যান্ড দেন লেটস সি ইটস ইঞ্জিন। সো এটার যদি আমি বুট স্পেসটি অ্যাক্সেস করতে চাই, তো সেক্ষেত্রে এটার লেফট সাইডে প্যাসেঞ্জার সিটের পাশে এখানে একটি বাটন আছে, এটি প্রেস করলে এটি খুলে যাবে। অ্যান্ড দেন আমি যদি সামনে আসি, এখানে লেফট সাইডে একটি বাটন আছে, এটি প্রেস করলে সো এটার ইঞ্জিনটি ওপেন করি। তো আপনি যেখানে এটা বুটটি ওপেন করার জন্য আপনার খুব একটা কষ্ট করতে হবে না, বিকজ এখানে হাইড্রোলিক সাপোর্ট আছে। নর্মাল গাড়িগুলোতে আপনার উঠে এটা অ্যাডজাস্ট করতে হয়, তো এখানে কোনো রিস্ক নেই। অ্যান্ড যদি ইঞ্জিনে আসি, এটা হলো 1.6 লিটার টার্বোচার্জ ইঞ্জিন, তো খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন। তো নর্মাল ইঞ্জিনগুলোতে যা পাওয়ার থাকে তার থেকে অনেক বেশি পাওয়ার জেনারেট করে। ইভেন এটার যে হিট আছে এটা আপনি ফিল করতে পারছেন। এতক্ষণ আমি এসিতে থাকার পরেও একদম ঘামায় যাচ্ছি, এটার এতটা হিট। বাট বাহির থেকে এটার কোনো হিট বোঝা যাচ্ছে না, বিকজ এখানে হিট প্রুফ মেটেরিয়াল দেওয়া আছে। এটা খুবই মোটা করে দেওয়া, নর্মাল বা জাস্ট নামমাত্র দেওয়া না, এটা খুবই ভালোভাবে এটা দেওয়া, খুবই মোটা করে একটা হিট প্রুফ। এবং সাইডেও এখানে হিট প্রুফ মেটেরিয়াল দেওয়া, যার ফলে আপনার ইঞ্জিনের যে টেম্পারেচারটা এটা একদম বাইরে যাবে না। এবং এখান থেকে দেখছেন আপনার এয়ার ভেন্ট গিয়েছে, এখান থেকে এই যে রেডিয়েটর থেকে সরাসরি এখানে এয়ার পাম্প করবে। অ্যান্ড এখানে এটা রেডিয়েটর কুলেন্ট ওয়াশার অ্যান্ড যা যা নর্মালি গাড়িতে থাকে। অ্যান্ড এটা যদি একটু সামনে আসি, এটার যে গ্রিলটা, এটা গ্রিল কিন্তু প্লাস্টিকের গ্রিল না, এটা একটু মাথায় রাখতে হবে। অনেকে মনে করবে প্লাস্টিক, বাট এটা কিন্তু অরিজিনাল ক্রোম গ্রিল, একদম জেনুইন ক্রোম গ্রিল। অ্যান্ড সে গ্রিলটার সাথে আছে পুজো ব্র্যান্ডিং। অ্যান্ড এরপর আসি এটার হেডলাইটে, এলইডি হেডলাইট। অ্যান্ড এখান থেকে আপনি এটাগুলো টোয়িং হুক লাগানোর জায়গা, আপনার গাড়ি টো করার জন্য এটা ব্যবহার করতে পারবেন। অ্যান্ড দেন এখানে আছে সেন্সর। এই সেন্সরগুলো আপনার পার্কিংয়ের সময় এবং আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন আপনার পলিউশন ওয়ার্নিংয়ের কাজ করবে এগুলো। অ্যান্ড এরপর যদি আসি এটির ফগ ল্যাম্পে, এখানে কিন্তু ডিআরএল আছে, এখানে ফগ ল্যাম্পের সাথেও এটি হলো ফগ ল্যাম্প এবং এখানে হলো ডিআরএল। আপনাকে একটু দেখাই জিনিসটা আপনারা। সো ইউ ক্যান সি হেয়ার, এটা ডিআরএল এবং এই ডিআরএলটার সাথে এখানে আছে আবার ইন্ডিকেটর। এটা যে ইন্ডিকেটর লাইটটি এখানে জ্বলে এবং এটার ফগ লাইটটি, ইন্ডিকেটরটি অন করে দেখাই। ইউ ক্যান সি এটা ডিআরএলটার সাথে এটা ইন্ডিকেটরটি। অ্যান্ড ইটস বিউটিফুল একটা স্ট্রেট লাইন গিয়েছে এটা উপর থেকে, যেটি এটি ডিজাইনের সাথে মিলে গিয়েছে। অ্যান্ড এখানে একটি হেডলাইট টেকনোলজি। অ্যান্ড এটার পাশে আসি এটার টায়ারে। সো এটাতে আছে 18 ইঞ্চ অ্যালয় হুইল এবং এটি পাইলট স্পোর্টস টায়ার আছে এটির সাথে, এবং এটি স্পোর্টস ক্যাটাগরির টায়ার। নর্মাল টায়ার যেগুলো আপনার রোড থাকে সেগুলো না, এটি খুবই স্পেশাল টায়ার। এবং এখানে খুবই বড় একটি ডিস্ক ব্রেক আছে। নর্মাল সিডান গাড়িতে যে এই ধরনের ডিস্ক ব্রেক থাকে এটি কিন্তু তার থেকে অনেকটা বড়। অ্যান্ড এখানে পুজো ব্র্যান্ডিং আছে এটি হুইলের সাথে। অ্যান্ড রেয়ার হুইল আপনার ডিস্ক ব্রেক রাখার পরও এটির ফ্রন্ট হুইল ডিস্ক ব্রেক, এবং এর সাথে কিন্তু এটির যে রেয়ার হুইল আছে, রেয়ার হুইলও কিন্তু ডিস্ক ব্রেক। যেমন আপনি দেখছেন এটিও রেয়ারও তারা ডিস্ক ব্রেক ব্যবহার করেছে, যার ফলে আপনার গাড়িটি আরও ভালোভাবে স্মুথলি ব্রেক করতে পারবেন এবং আপনার ব্রেকটা আরও এফেক্টিভলি কাজ করবে। অ্যান্ড আরেকটা জিনিস হলো এটার যে তেল নেওয়ার যে কভারটি, এটি কিন্তু রাইট সাইডে, অর্থাৎ ড্রাইভার সাইডে। নর্মাল গাড়িগুলোতে এটা লেফট সাইডে থাকে, বাট এটা হলো রাইট সাইডে। তো এটা একটু ডিফারেন্স আছে, বাকি সব ঠিক আছে। অ্যান্ড এরপর এখান থেকে এটার ব্যাকলাইট। সো এটির ব্যাকলাইটের একটা জিনিস দেখাই, এটি হলো 3 ক্লো ব্যাকলাইট, অর্থাৎ সিংহ যখন এটা স্ক্র্যাচ করে তখন যে ধরনের ফিলটা আসে ঠিক সেরকম একটা ডিজাইন আসছে। যেমন ইউ ক্যান সি, আমি হাত দিয়ে দেখাই এভাবে। তো একটা লাইন, সেকেন্ড লাইন অ্যান্ড থার্ড লাইন, তিনটা। অ্যান্ড এটার সাথে এটার ইন্ডিকেটর লাইট, তারপর রিভার্স পার্কিং লাইট অ্যান্ড এটি ব্রেক লাইট। অ্যান্ড পেছনেও সেন্সর আছে। অ্যান্ড এটির পেছনের
এবং পেছনের গ্লাসটিও কিন্তু টিন্টেড এবং রেয়ার মাউন্টেড ব্যাকলাইট, অর্থাৎ আপনি যখন ব্রেক করবেন এখানেও কিন্তু আরেকটি ব্রেক লাইট আছে, যেটি আপনার পেছনের ড্রাইভারদেরকে আরও ভালো ভিজিবিলিটি দিবে যদি আপনি ব্রেক করেন। অ্যান্ড দ্যাটস অল। সো এখন একটা টেস্ট ড্রাইভ নিয়ে দেখা যাক এটা কীরকম পারফরমেন্স করে। এটা ডোরগুলো সব অফ হয়ে যাচ্ছে। এসিটা খুব ভালো কাজ করে, এসিটা একদম স্মুথ। আমি কিন্তু খুব একটা প্রেশার দিতে হইতাছি না, কোনো প্রকার প্রেশার ছাড়াই খুব ভালোভাবে এটা ড্রাইভ করে যায়। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম। আমি এজি মোটরসের পুজোর ব্র্যান্ডিংটা দেখছি। সো ইউজুয়ালি আমরা রেগুলার বেসিসে পুজো গাড়ির ওপর 3 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এবং আফটার সেল সার্ভিস দিয়ে থাকি। তবে আপনারা সবাই জেনে থাকবেন এই বছরের 26শে সেপ্টেম্বর আমাদের পুজো বিশ্বব্যাপী 210 বছর পূর্তি উপলক্ষে আমরা 6 বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করে থাকছি। এই অফারটি আগামী 25শে অক্টোবর পর্যন্ত থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমরা আমাদের শোরুমে আসার জন্য স্বাগতম জানিয়ে আমি এখানেই শেষ করছি। সবশেষে দর্শক আপনাদেরকে ধন্যবাদ কষ্ট করে আমাদের রিভিউটি দেখার জন্য। আপনি যদি কার ফ্রিকাস হয়ে থাকেন তবে আমাদের সাথেই থাকুন, লাইক দিন আমাদের ফেসবুক পেজে, ফলো করুন ইনস্টাগ্রামে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই, কারণ এমন আরও দারুণ সব রিভিউ নিয়ে আমরা কিন্তু আসছি।